রাখা হচ্ছে। একটু জায়গাও কিন্তু এভাবে নষ্ট হবে না, যে কারণে। পেঁয়াজটা কত কিনলেন? মাথা গেছে আপনার 900 টাকা। 900 টাকা। আর শুকসাগর? শুকসাগর মাথা 700। আর ওই ডঙ্কার এখানে বাজার লাগে কিবার কিবার? শুক্রবার সোমবার। কেজি 40 টাকা উঠিয়ে নাও। 40 টাকা উঠিয়ে দাও। পানের দাম কি এখন কম না বেশি? কম। ভাই পাঙ্গাস কত বড়গুলো? 200 টাকা ভাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। আমি কিন্তু আজকে চলে আসছি শীতলী বাজারে। এই ছোট্ট একটা বাজার, সেই বাজারে কিন্তু আজকে চলে আসছি। এই বাজারটা আপনাদের দেখাবো। দেখুন, এটা কিন্তু শীতলী বাজারের 3 রাস্তার মোড়। এখানে কিন্তু সুন্দর একটা পাকড় গাছ আছে। দেখুন অনেক বড় কিন্তু এই গাছটা। দেখুন এই গাছের ছায়ে কিন্তু অনেকগুলো দোকান আছে। গরমের সময় কিন্তু এই দোকানগুলো অনেক ঠান্ডা থাকে। সেই সঙ্গে কিন্তু এই পাশটায় আছে অনেকগুলো দোকান। এই বাজারটা কিন্তু খুবই ছোট্ট। তারপরে কিন্তু এই বাজারে এমনি কাঁচা মাল, পেঁয়াজ রসুন এগুলো কিন্তু বিক্রি হয়, সেটাও দেখাবো আপনাদের। এই পাশে দেখুন একটা সাইকেল মেকানিক ঘর। এখানে কিন্তু পেট্রোলও বিক্রি করে। দেখা যাচ্ছে অনেক সময় হঠাৎ করে কিন্তু গাড়ির পেট্রোল শেষ হয়ে গেলে এখান থেকে কিনতে পারবেন। এই 3 রাস্তার মোড়ে এই দোকানটা। এখান থেকে কিন্তু পেট্রোল পাম্প লাঙ্গলবান্ধ, সেটা কিন্তু অনেক দূরে। ভালো আছেন? আপনার বাড়ি কি এখানে? আপনাদের বাজার কেমন কি লাগে? সকাল কয়টা থেকে কয়টা? 6টা থেকে লাগে। 6টা থেকে লাগে। পেঁয়াজ রসুন সবই বিক্রি হয় আপনাদের? রসুন বিক্রি হয় না, পেঁয়াজটা হয়। কি শুধু পেঁয়াজ? পেঁয়াজ, গম, পাট, ধান, রসুন, এই পেঁয়াজ, মসুরি, ছোলা এগুলো। আচ্ছা। মানে পেঁয়াজ 8-10 গাড়ি পেঁয়াজ আছে। আজকে পেঁয়াজের বাজার কেমন গেল? আজকে পেঁয়াজ এবার 850 থেকে 860-70 টাকা। দাম কম আজকে। শুকসাগর 650 থেকে 600। দাম কিন্তু আজকে কম। দেখুন এটা কিন্তু একটা সাইকেল সার্ভিসিংয়ের ঘর। ছোট্ট একটা বাজার কিন্তু শীতলী বাজার, সেটা আপনারা অনেকেই জানেন। তারপরে কিন্তু এখানে কৃষকের যে ফসল সেগুলো কিন্তু রসুন বাদে কিন্তু অন্যান্য ফসলগুলো বিক্রি হয়, সেটা কিন্তু বললো একজন, শুনতেই পেলেন আপনারা। এখন কিন্তু আমি যাচ্ছি বাজারের মেন যে রাস্তা, সেই রাস্তা ধরে। রাস্তার 2 পাশ দিয়ে কিন্তু ছোটোখাটো দোকান দেখতেই পাচ্ছেন। এখন আপনাদের নিয়ে যাব আমি সবজি বাজারে, যে এখানে সবজি বিক্রি হয় সেই জায়গাটিতে। তারপরে কিন্তু দেখাবো অন্যান্য বাজারগুলো। দেখুন এই রাস্তার পাশেই কিন্তু এই সবজি বাজার। আমি সেই দিকে কিন্তু এগাচ্ছি। দেখুন শুরু হয়ে গেছে কিন্তু সবজি বাজারে দেখা। দেখুন আখের গুড় না? আখের গুড় কেজি কত? কেজি 100 টাকা, 80 টাকা। 80 টাকা, 100 টাকা কেজি। শুধু আখের গুড়ই আছে, অন্য কোনো গুড় নাই আপনার? সবই চলছে থাকে। দেখুন এখানে কিন্তু ছোট্ট বাজারে আখের গুঁড়ো পাওয়া যাচ্ছে। এখন কিন্তু খেজুরের গুড় বা তালের গুড় সেগুলো পাওয়া যায়, কিন্তু এইখানে নাই। দেখুন এই পাশে কিন্তু অন্যান্য যে বাতাসা, তারপরে আপনার পদ্মা বলে সেগুলো আছে। এই পাশে কিন্তু তিলে খাজা আছে। পাট বিক্রি করে কিন্তু সেই পুরনো ঐতিহ্য তিলে খাজা কিনে নিয়ে বাড়ি যাওয়া বাচ্চাদের জন্য, সেইটা কিন্তু এই খাজাটাই দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু সেই সবজি বাজার। পটল কেজি কত কাকা? কেজি 40 টাকা উঠিয়ে নাও। 40 টাকা। উঠিয়ে দাও। এ কি আপনার ক্ষেতের পটল নাকি এটা? আমার ক্ষেতের। দেখুন পটল কিন্তু 40 টাকা কেজি। একদম কিন্তু তরতাজা টাটকা সবজি এগুলো, ক্ষেত থেকে নিয়ে আসা কিন্তু। দেখুন বিশাল কিন্তু কাঁচকলা, এদিকে দেশি লেবু। দেখুন একদম কিন্তু তরতাজা টাটকা সবজি সমস্তই। দেখুন হঠাৎ করে কিন্তু বাতাস উঠে পড়েছে, মেঘলা হয়ে কিন্তু ঝড় হতে পারে হয়তো। আবহাওয়া কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে গেছে। এই তাঁবুগুলো কিন্তু বাতাসে দেখুন কীভাবে উড়াউড়ি করছে। দেখুন ভয়ঙ্কর একটা পরিবেশ। দেখুন তো কী অবস্থা। দাদা এখানে বাজার লাগে কিবার কিবার? শুক্রবার সোমবার। শুক্রবার আর সোমবার, এই সপ্তাহে 2 দিন বাজার। হ্যাঁ এই 2 দিনই কি এখানে পেঁয়াজ বিক্রি হয়? হ্যাঁ। শুক্রবার আর সোমবার। দেখুন এই বাজারটা কিন্তু শীতলী বাজার। এখানে কিন্তু শুক্রবার এবং সোমবার বাজার লাগে। এইখানে কিন্তু ডাউলের দোকান। দেখুন অনেক প্রকারের ডাউল কিন্তু এইখানে বিক্রি করছে, সেটা দেখা যাচ্ছে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো
লাল শাক দেখা যাচ্ছে, লাল শাক কিন্তু অনেক সুস্বাদু। এটা কিন্তু ভেজে এবং ভাতে দিয়ে সুন্দরভাবে খাওয়া যায়। এটা কিন্তু মুখী কচু, মূলা। এ কচু কত ভাই? 60 টাকা। আর এলো যে মূলা, মূলা 35 টাকা কেজি। দেখুন এইগুলো কিন্তু মূলা, এখন কিন্তু মূলা পাওয়া যায় না সাধারণত, মূলার কিন্তু এখন সিজন না, তারপরে কিন্তু আছে মূলা 35 টাকা কেজি। এটা বেগুন। দেখুন ছোট্ট একটা বাজার কিন্তু শীতলী বাজার, তারপরে কিন্তু অনেক সুন্দর কিন্তু এই কাঁচা বাজারটা। এটা কিন্তু একটা তেলের দোকান দেখতে পাচ্ছেন, তেল ছাড়া মশলা আছে। কি অবস্থা ভাই? ভালো? বেচা কেনা কেমন আছে? অনেক সুন্দর বেচা কেনা হচ্ছে কিন্তু। আমি কিন্তু এই বাজারে এ পর্যন্ত আসিনি, আজকেই প্রথম আসলাম। আমার কিন্তু এই বাজারটা দেখে অনেক ভালো লাগছে। দেখুন এই পাশে কিন্তু আর একটা তেলের দোকান, গ্রাম্য তেলের দোকান, গ্রাম্য হাটের। অনেক সুন্দর কিন্তু বাজারটা। দেখুন আমি কিন্তু চলে আসলাম এখন পান বাজারে। দেখুন কত সুন্দর টাটকা পান, অনেক সুন্দর পান কিন্তু এগুলো। কাকা এই পানগুলো কত করে বিক্রি করছেন? কম 40 টাকা পান। পানের দাম কি এখন কম না বেশি? কম। পানের দাম কিন্তু এখন কম। এখানে সব থেকে ভালো পান কোনটা আপনার? ওইটা আর এটা না? দেখুন অনেক সুন্দর কিন্তু পানগুলো, তারপরেও আরও সুন্দর লাগছে কিন্তু সাজানোটা। দেখুন কত সুন্দর কায়দায় কিন্তু সাজানো পানটা। এই পাশে কিন্তু সুপারি আছে, সেগুলো কিন্তু কাঁচা আছে এবং শুকনো সুপারি কেটেও বিক্রি করে বা এমনিতে পিস হিসেবে বিক্রি করে। এই সুপারি শুকনাগুলো কত? 50 টাকা সব। 50 টাকা শ। আর এই কাঁচা সুপারি এগুলো 60 টাকা পিস। 60 টাকা পিস কিন্তু কাঁচা সুপারিগুলো। এখন কিন্তু সুপারির সিজন না, যে কারণে কিন্তু দামটা একটু বেশি। দেখুন পানের বাজারটা কিন্তু ছোট্ট বাজার হিসাবে কিন্তু অনেক বড় পানের বাজারটাও সুন্দর লাগছে। আমার এই পরিবেশটা কিন্তু আসলে সুন্দর লাগছে। এখানে কিন্তু একটা বট গাছ, দেখুন এই বট গাছের নিচেই কিন্তু এই পানের দোকান বা কাঁচা বাজার, এই সবজি বাজারটা আসলে খুব সুন্দর একটা জায়গা। আর আজকে কিন্তু এখানে হাটবাড়ি, এখানে কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছে সকালবেলা। এখন কিন্তু সেই গাড়িগুলো লোড হবে, সেটাও দেখাবো আপনাদের একটু পরে। দেখুন এটা সেই কুমড়া, জালি কুমড়া বলে। এটা কাকা কত করে পিস? 30 টাকা নেব। একটা 30 টাকা। এর মধ্যে ছোট বড় আছে তো? ছোটটার দাম বেশি। ছোটটারই দাম বেশি? দেখুন বলছে ছোট জিনিসের নাকি দাম বেশি, মানুষ কিন্তু সাধারণত বড় জিনিসের দাম বেশি দিয়ে কেনে। এটা কিন্তু সেই জালি কুমড়া বলে। দেখুন এটা কিন্তু শীতলী বাজারের সেই কাঁচা বাজার, অনেক সুন্দর একটা বাজার। এখন কিন্তু আমরা কাঁচা বাজার থেকে বের হয়ে যাচ্ছি, এখন চলে যাব কিন্তু মাছ বাজারে। দেখাবো এখানকার মাছ বাজারের কি অবস্থা। দেখুন এখানে কিন্তু রাস্তাটার মাঝে এই ময়লা আবর্জনা ফেলার কারণে কিন্তু কাদাটা বেশি হচ্ছে। এমনিতে কিন্তু ছোট্ট বাজার, রাস্তাঘাট তেমন একটা নয়, তারপরেও কিন্তু এখানে অবস্থা খুবই খারাপ। এখানে কিন্তু ক্রেতা যারা, তারা কিন্তু দোকানের সামনে দাঁড়াবে যে সেই পরিবেশটুকু কিন্তু নাই। দুই সাইডে কিন্তু কাদা, সেটা দেখাচ্ছি আপনাদের। এটা দেখুন শীতলী বাজারে এটা ছোট্ট একটা গার্মেন্টস দোকান। এখানে কিন্তু ভালোই বেচা কেনা হয় হয়তো, কারণ গার্মেন্টস দোকান কিন্তু এই বাজারে খুব বেশি নাই। এবার কিন্তু আমরা চলে যাচ্ছি মাছের যে বাজার, সেই বাজারটি দেখাবো আপনাদের। দেখুন এখান থেকেই কিন্তু মাছ বাজার শুরু। এই দেখুন মাছ, একটা তেলাপিয়া মাছ কিন্তু বিক্রি হয়ে সেটা ওজন দেওয়া হচ্ছে। এই পাশে কিন্তু অনেক বড় বড় পাঙ্গাস। দেখুন কত বড় পাঙ্গাস। ভাই পাঙ্গাস কত বড়গুলো? 200 টাকা কেজি। এইগুলো কিন্তু 200 টাকা কেজি। দেখুন অনেক বড় কিন্তু পাঙ্গাস। আর এটা একটু ছোট, যে কারণে 180 টাকা কেজি। এটা মোরা, এটা 160 টাকা, 20 টাকা কম। মোরা মাছ কিন্তু সাধারণত সবাই কেনে না, যে কারণে কিন্তু ওটার দাম একটু কম। এই পাশে কিন্তু মাছ কেটে দেওয়া হচ্ছে। যারা মাছ বাড়িতে না গিয়ে এখানে বাজার থেকে কাটতে চান, তারা কিন্তু এখান থেকে মাছটা কেটে নিয়ে যেতে পারে। দেখছে মাছের আঁশটা কিন্তু ছাড়ানো হচ্ছে, আর ছাড়ানোর জন্য কিন্তু একটা
এভাবে কিন্তু মাছের আঁশগুলো ছাড়ানো হচ্ছে, তারপরে কিন্তু বটিতে সুন্দর মতো পিস পিস করে কাটা হবে। দেখুন এই পাশে কিন্তু কত সুন্দর একটা মাঠের পাশেই মাছের বাজারটা, অনেক সুন্দর একটা পরিবেশ, আসলে খুব ভালো লাগছে। ছোট্ট বাজারে পরিবেশটা কিন্তু অসাধারণ। দেখুন এই দিক কিন্তু মাঠ, ফাঁকা মাঠ, আর এই মাঠের কিনারেই কিন্তু এই মাছ বাজারটা। দেখুন আসলে খুব সুন্দর একটা জায়গা। দেখুন এই মাছগুলো কিন্তু বিক্রি করা হলো, এখন কিন্তু ওজন দেওয়া হচ্ছে। কেজি কত রুই মাছ? 688 টাকা, 260 টাকা কেজি রুই। দেখুন এই মাছগুলো কিন্তু 260 টাকা কেজি। আজকে হাটে বেচা কিনা কিরকম কি হচ্ছে? মোটামুটি পানি ফেলা ওজন দে ভাই আপনার মোটামুটি 1 আছে। গ্রামও কম দিন বুঝছেন। এখন 600। এখন মাছের বাজারটা কিন্তু আমার ঘুরে ঘুরে দেখানো প্রায় শেষ। দেখুন এদিকে কিন্তু মাছ লাফ দিয়ে তাপাল থেকে পড়ে গেছে। দেখুন মাছগুলো কিন্তু লাফাচ্ছে তাপাল থেকে পড়ে। আর ওইখানে কিন্তু দেখুন মোটরের সাহায্যে কিন্তু মাছের যে অক্সিজেন সেটা কিন্তু দেওয়া হচ্ছে জলের মধ্যে। এই দেখুন এভাবে কিন্তু অক্সিজেন দেওয়ার কারণে মাছগুলো সহজে মরবে না, তারা কিন্তু অনেক সময় বেঁচে থাকবে। আগে আপনারা দেখতেন এক সময় এই যে এই পাত্রের মধ্যে কিন্তু হাত দিয়ে থাবড়ানো লাগতো, এটার কারণে কিন্তু সেই থাপাথাপি সেই কাজটা করা লাগে না। আর এই দেখুন এগুলো কিন্তু সেই এগুলো কি শিং মাছ। দেখুন এগুলো কিন্তু সেই ফার্মের সেই কই মাছগুলো, কত বড় বড় সবগুলো মাছই কিন্তু তরতাজা। এই পাশে কিন্তু আছে শিং মাছ, আর এই পাশে আছে এগুলো কিন্তু দেশি শিং মাছ, সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি। দেখুন কত বড় বড় এবং কত সুন্দর কালার। আর এই চাওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাবদা মাছ বলে, এটা কিন্তু সেই মাছ। এই মাছগুলোরও দেখুন এভাবে কিন্তু অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে যাতে এগুলো সহজে মারা না যায়। দেখুন প্রতিটা তাহলে কিন্তু এই ব্যবস্থা করা আছে মাছগুলো যাতে বেশি সময় ধরে জীবিত থাকে। এটা কিন্তু অনেক বড় একটা কাতল মাছ। আসলে কাতল মাছ কিন্তু সাধারণত বাজার ঘাটে খুব কম মেলে, কম দেখা যায়। আর এখানে কিন্তু আবার 5 কেজি ওজনের বিয়ে না একটা বিশাল আকারের পাঙ্গাস মাছ, হয়তো বা 7-8 কেজি ওজন হবে এই মাছটার। দেখুন সেটা। আর ওই পাশে কিন্তু মাছগুলো কেনার পরে অনেকে আছে, সেগুলো কিন্তু কেটে নিয়ে যাওয়া যায়, সেই কাটার ব্যবস্থা এখানে আছে। আমরা কিন্তু ভিডিও করতে করতে একটা ফাস্টফুডের দোকান দেখতে পেলাম। এখানে কিন্তু আমরা আসছি যে এই দোকানের এই ভাজি পুরিগুলো কিন্তু খুব সুস্বাদু, সে কারণে কিন্তু আমরা এখান থেকে পেঁয়াজি এবং সিঙ্গাড়া সব অন্যান্য এগুলো খাবো। কিন্তু এখন আমার সাইডে সব দাও 10 টাকা খাবো আর সব আমরা কিন্তু এখন চলে আসছি দোকানের ভিতর। দেখুন আমার দাদারা কিন্তু এই পেঁয়াজি সুন্দরভাবে কিন্তু খাচ্ছে। দাদা টেস্ট কেমন? ভালো? ভালো শীতলী বাজারে কিন্তু এটা সেই ফলের বাজার। এখানে কিন্তু কাঁঠাল, আম এগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। দেখুন টাটকা কিন্তু এই সমস্ত কাঁঠাল। কাকা কাঁঠাল কোনটা কত? 40 টাকা, হ্যাঁ এটা 50। এটা 50 টাকা আর দুটো 40 টাকা করে পিস। দেখুন অনেক সুন্দর কিন্তু। আপনার গাছের কাঁঠাল না, কিনা কাঁঠাল? আচ্ছা, কিনে কিন্তু উনি কাঁঠাল বিক্রি করছে। সেই সঙ্গে দেখুন এখানে কিন্তু আম আছে, এগুলো সম্ভবত এটা কি আম? রূপালি। রূপালি এগুলো কিন্তু রূপালি আম। দেখুন অনেক সুন্দর কিন্তু, ছোট্ট একটা বাজারে কিন্তু ফলের বাজারটাও অনেক সুন্দর। দেখুন এখানে কিন্তু অনেক মুরব্বীরা বসে আছে। দেখুন শীতলী বাজারে কিন্তু আমরা এদিক সেদিক ঘুরলাম, এখন চলে আসছে কিন্তু একটা পাখির দোকানে। এখানে কিন্তু হরেক রকমের পাখি আছে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সেই বলে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু কি জাতের মুরগি এটা?
আর এখানে দেখুন দুইটা কবুতর, এই দুটা কিন্তু কিং কবুতর বলে। এই দেখুন তিতির পাখি, এখানে কিন্তু খরগোশ, এখানে কিন্তু খরগোশের বাচ্চা। এই ভাইয়ের কিন্তু দোকানটা দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এই ভাইয়ের দোকান থেকে এ ধরনের পাখি ক্রয় করতে পারেন। ভাইজান এই সাদাগুলো এই মুরগি না, এটা কি মুরগির নাম কি? দেখুন এখন কিন্তু এই পোলট্রির বাচ্চাগুলো বিক্রি করা হলো। এই বাচ্চাগুলোর কত দাম এখন? 30 টাকা পিস। এখানে পোলট্রি বাচ্চাগুলো এখন 30 টাকা পিস এখন বিক্রি করা হলো। সেখানে কিন্তু বের করা হচ্ছে খাঁচা থেকে। আমরা কিন্তু এখন চলে আসলাম পেঁয়াজের বাজারে। দেখুন এই সমস্ত ঘরে কিন্তু পেঁয়াজ কিনে রাখছে, আজকে কিন্তু কেনা বেচা হয়ে গেছে। এখন কিন্তু এই গাড়িগুলো লোড হবে, দেখুন সেই কারণে কিন্তু এই পেঁয়াজগুলো আবার বস্তায় ভরা হয়ে গেছে। এখন কিন্তু এই গাড়িতে লোড করলে হয়ে যাচ্ছে। সামনেই কিন্তু সেই গাড়িটা, কারণ বাজার এখনও শেষ হয়নি, যে কারণে কিন্তু গাড়িটা দূরে রাখা হয়েছে। গাড়িটা কিন্তু ওখান থেকে নিয়ে এসে পেঁয়াজ লোড করা হবে। আজকে এখানে পেঁয়াজের বাজার কেমন? ভাই কি অবস্থা? ভালো ভাই। আজকে পেঁয়াজের বাজার দেশি কত? দেশি কিলো 900। আর এমনি সুখসাগর? সুখসাগর বিক্রি হয়নি আজকের বাজারে? দেখুন এই পেঁয়াজগুলো কিন্তু এখন গাড়িতে লোড করা হবে। দেখুন আমরা কিন্তু এই বাজারে একজন মহাজনের সঙ্গে কথা বলবো এখন। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই বলছে যে আজকে দেশি পেঁয়াজটা কত কিনলেন? মাথা গেছে আপনার 900 টাকা। 900 টাকা। আর সুখসাগর? সুখসাগর মাথা 700। আর ওই ডঙ্কার ওই জাতীয় পেঁয়াজ কি আপনাদের বাজারে? ওটা কি হয়নি। ও ওটা বিক্রি হচ্ছে না আপনাদের বাজারে? আচ্ছা, এই মালগুলো তো এখনই গাড়িতে তুলবেন না? আজকে রাত্রিবেলায় আপনারা পাঠিয়ে দেবেন এটা মোকামে? আচ্ছা ধন্যবাদ কাকা। আপনারা কিন্তু জানতেই পারলেন আজকের পেঁয়াজের বাজার, শীতলী বাজার কত করে গেল। সামনে কিন্তু গাড়িতে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু পেঁয়াজটা লোড করা হবে, তারপরে কিন্তু চলে যাবে মোকামের উদ্দেশ্যে। দেখুন এই গাড়িটায় কিন্তু পেঁয়াজ লোড করা শুরু হয়ে গেছে, সেটা আপনাদের দেখাবো। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের ছোট্ট চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে কিন্তু দেখুন পেঁয়াজগুলো কিন্তু বস্তায় ভরা হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু গাড়িতে লোড করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু পেঁয়াজটা ওজন করে তারপরে কিন্তু নামানো হচ্ছে। সমস্যা নেই, দেখুন এইগুলো কিন্তু এইভাবে বস্তা করা আছে। এটা তো সুখসাগর না? দেখুন এইগুলো কিন্তু সুখসাগর পেঁয়াজ। আপনারা তো সাধারণত দেখেন যে পেঁয়াজ কিন্তু কিনে এভাবে কাঁদি করে রাখা হয়, তারপরে কিন্তু এইভাবে এই নেটের যে বস্তা এগুলো কিন্তু ভরে মিটারও ওজন করে তারপরে কিন্তু গাড়িতে লোড করা হয়। সেটাই দেখাবো আপনাদের আজকে। ভাই কয় কেজি করে দিচ্ছেন এক একটা বস্তায়? ভাই 52 কেজি 400 গ্রাম। 52 কেজি 400 গ্রাম না? দেখুন 51 কেজি 150 গ্রাম কিন্তু হয়েছে অলরেডি। আজকে দেখাবো, দেখি আপনাদের প্রতিটা বস্তায় কতটুকু করে ওজন দেওয়া হয়। দেখুন 52 কেজি 250 গ্রাম কিন্তু হয়েছে, 400 গ্রাম কিন্তু হবে। তারপরে কিন্তু এই বস্তাটা সেলাই করা হচ্ছে। আর এদিকে কিন্তু বস্তা সেলাইয়ের পরে এভাবে কিন্তু মাথায় নিয়ে তবে কিন্তু গাড়িতে লোড করা হচ্ছে। এভাবে কিন্তু সুন্দরভাবে প্রতিটা বস্তা একের পর এক লাইনে সাজিয়ে কিন্তু রাখা হচ্ছে। একটু জায়গাও কিন্তু এভাবে নষ্ট হবে না, যে কারণে কিন্তু বস্তাগুলো দেখুন কত সুন্দর কায়দায় করে দিচ্ছে। আর আমি আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।